মুদাব্বির কিন্তু তদবির জগতে অনেক প্রকার আছে। একজন মহিলা মানুষও কিন্তু মুদাব্বিরি করে, এবং যারা নামাজও পড়ে না তারাও কিন্তু মুদাব্বিরি করে, আপনারা দেখেছেন। তো ওই মুদাব্বির ওটাকে বলে, ওটাকে বলে কি কবিরাজ। ওটাকে কি বলে? কবিরাজ বলে। কবিরাজ চিকিৎসা আর মুদাব্বিরি চিকিৎসা এক না হযরত, এগুলো পার্থক্য আছে। একজন যে ব্যক্তি প্রস্রাব করেও পানি নেয় না, সে ব্যক্তিও কিন্তু কি কবিরাজি জগতে কাজ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর ইউটিউব চ্যানেল এবং কি শিফা হোমিও অ্যান্ড রুকিয়া সেন্টার ফেসবুক পেজ। সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা হচ্ছে মুদাব্বির হতে গেলে বা কুরআনিক চিকিৎসক হতে গেলে আপনাদেরকে কোন কোন নিয়মগুলো মানতে হবে, সে বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, আপনারা অনেকজনেই নতুন মুদাব্বির শিখতে চান, কুরআনিক মুদাব্বিরি আপনারা কী করতেন শিখতে চান। আপনাদের আগ্রহ তৈরি হয় বা আগ্রহ বৃদ্ধি হয় যে আমরা এগুলো শিখব, এরকম আপনাদের আগ্রহ তৈরি হয়। তো এই যে বিষয়গুলো আপনারা যে শিখবেন, এই শেখার জন্য আপনাদের কোন নিয়মগুলো আগে মানতে হবে বা কোন নিয়মগুলো মানলে আপনারা এই তদবির জগতে আসতে পারবেন, তার সে বিষয় নিয়ে আমাদেরকে আগে সর্বপ্রথম আলোচনা সম্পর্কে জানতে হবে। তারপরেই আমরা এই তদবির জগতে কী করতে পারবো, আসতে পারবো। যদি আপনারা এই নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু কখনোই এই তদবির জগতে কী করতে পারবেন না, আসতে পারবেন না। সম্মানিত হযরতগণ, এই জন্য আমরা ভিডিওটা বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব। যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে আপনার মতো কোনো ব্যক্তির কাছে যেন পৌঁছিয়ে যায়, শেয়ার করে পাশে থাকবেন। মুদাব্বির হতে গেলে সর্বপ্রথমে আপনাকে এক নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ ভীরু হতে হবে। কী ভীরু হতে হবে? আল্লাহ ভীরু, মানে আল্লাহওয়ালা ব্যক্তি হওয়ার চেষ্টা করতে হবে। মুদাব্বির, বিশেষ করে মুদাব্বির কিন্তু তদবির জগতে অনেক প্রকার আছে। একজন মহিলা মানুষও কিন্তু মুদাব্বিরি করে, এবং যারা নামাজও পড়ে না তারাও কিন্তু মুদাব্বিরি করে, আপনারা দেখেছেন। তো ওই মুদাব্বির ওটাকে বলে, ওটাকে বলে কি কবিরাজ। ওটাকে কী বলে? কবিরাজ বলে। কবিরাজি চিকিৎসা আর মুদাব্বিরি চিকিৎসা এক না হযরত, এগুলো পার্থক্য আছে। একজন যে ব্যক্তি প্রস্রাব করেও পানি নেয় না, সে ব্যক্তিও কিন্তু কি কবিরাজি জগতে কাজ করে, তদবির জগতে, কবিরাজি জগতে কাজ করে। তো এই জন্য বিশেষ করে আপনি কি হতে চাচ্ছেন? কুরআনিক মুদাব্বির। কুরআনিক মুদাব্বির মানে আপনি আল্লাহ তাআলার কুরআনের আয়াত দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করবেন বা মানুষের খেজমত করবেন। তো এই মানুষের খেজমত করতে গেলে আল্লাহ তাআলার কুরআন দিয়ে যদি কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে? শুধু যে মানুষের খেজমত করবেন এই আশা করে আপনি তদবির জগতে আসলে কিন্তু হবে না। আপনাকে কী করতে হবে? আপনি যে কাজটা করবেন ইহকালের জন্য করবেন, এবং কি এই কাজটার মাধ্যমে আপনি পরকালেও যেন নাজাত পান, সেই উদ্দেশ্যে আপনাদের কী করতে হবে? সেই উদ্দেশ্যে আপনাদেরকে এই আমলগুলো করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে এক নম্বরে বলেছি কি, যে আগে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে সবসময় ভয় পেতে হবে, এক। দুই নম্বরের কথা, অন্তর থেকে শয়তান জিন্নাতের প্রতি ভয় উঠে ফেলতে হবে। অন্তর থেকে শয়তান জিন্নাতের প্রতি ভয় উঠে ফেলতে হবে। এখন আপনি মুদাব্বিরি করবেন, জিনের সাথে লাগবেন। জিন কিন্তু অদৃশ্য জিনিস, এরা কিন্তু আপনি জিনের সাথে চিকিৎসা করতে গেলে জিন কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবেই, জিন আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তাই বলে আপনি যদি জিনকে ভয় পান তাহলে কিন্তু আপনি মুদাব্বিরি করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আপনাকে মুদাব্বিরি করতে গেলে আল্লাহ ভীরু, মানে আল্লাহকে ভয় পেতে হবে। দুই, জিনকে কখনোই কোনো প্রকারভাবে ভয় পাওয়া যাবে না। তিন, আপনাকে আল্লাহ তাআলার কুরআন প্রতিটা দিন অল্প একটু হলেও চেষ্টা করতে হবে পড়ার জন্য। চার, 5 ওয়াক্ত সালাত আপনাকে মিস করা যাবে না যদি আপনি পুরুষ হন। যদি আপনি পুরুষ হন তাহলে আপনি অবশ্যই জামায়াতের সহিত আপনি কী করবেন? 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। আর যদি
মহিলা ব্যক্তি যদি আপনারা যারা শিখেন তারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত করার জন্য পড়েন, এটা চেষ্টা করতে হবে। 5, আপনাকে কি করতে হবে? সব সময় পবিত্রতা অর্জন করতে হবে, সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে। এবং আপনি অজু যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন অজুকে সবসময় চেষ্টা করবেন কি আবার অজু করার জন্য চেষ্টা করবেন, মানে অজু ভাঙানোর সঙ্গে সঙ্গে অজু করার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুরা আমার, যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যজনের কাছে গিয়ে ভিডিওটি পৌঁছায়। তো অজু করে থাকার চেষ্টা করবেন এবং আপনার চেষ্টা করবেন যে আপনার মিথ্যা কথা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মিথ্যা কথা সবসময় এই মুখটাকে পবিত্র করে রাখার চেষ্টা করবেন। আপনি যখন এই মুখটাকে পবিত্র করে রাখার চেষ্টা করবেন তখন আপনি এই মুখের মাধ্যমে আপনি রুগীটার সামনে যেটাই বলবেন সেটাই কিন্তু ওই রোগীর বডিতে ঘটবে এবং আল্লাহর রহমতে ওই মুখের মাধ্যমে আপনার এই মুখের কথার মাধ্যমে রোগীটা কী হবে? সুস্থ হবে। এই জন্য আপনাকে কী করতে হবে? যে মুখের বুলি, মুখের কথা যেন আপনার মিষ্টি থাকে, সেজন্য আপনাকে কী করতে হবে? মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর আলামত, আপনাকে সর্বপ্রথমে আপনার বিশেষ করে হালাল খাবার, হালাল কিছু অর্জন করতে হবে, হালাল কোনো কিছু অর্জন করতে হবে, হালাল খাবার অর্জন করতে হবে। যখন আপনি হালাল খাবার অর্জন করবেন তখন কিন্তু এই রুহানি শক্তিগুলো আপনার দ্রুত বৃদ্ধি হবে। তারপরে 7 নম্বরে হচ্ছে আপনার সাদা পোশাক পরিধান করার চেষ্টা করবেন। আপনি সাদা পোশাক পরিধান করার চেষ্টা করবেন, এটা যে বাধ্যকতামূলক যে পরিধান করতে হবে এমন কোনো বিষয় না, আপনি চেষ্টা করবেন সাদা পোশাক পরিধান করার জন্য। 8 নম্বর, চেষ্টা করবেন নিজের শরীরের ভিতরে আতর এবং খুশবু লাগানোর চেষ্টা করবেন। চোখের মাধ্যমে সুরমা লাগালে সবথেকে আরও বেশি ভালো হয়। 9 নম্বরে আলামতে আপনারা মাসনুন আমলগুলো করার চেষ্টা করবেন। মাসনুন আমল, ছোট ছোট যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়ানোর চেষ্টা করবেন। 10 নম্বর আলামত, আপনি সবসময় জিকিরের মধ্যে থাকার চেষ্টা করবেন। চলতে ফিরতে উঠতে বসতে আপনি সবসময় জিকিরের মধ্যে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আজকে 10টা পর্যন্ত আলামত নিয়ে আলোচনা করলাম। আরও বিস্তারিত বিষয় আছে, সেগুলো নিয়ে আরও অন্য একটা সময় ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন বা পেজটির পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো দেখলে কি হবে, আপনার কি ঘটবে? এগুলো দেখলে আপনার সঙ্গে কী ঘটবে? নিজেকে অটোমেটিকলি প্রথম অবস্থায় আপনার সঙ্গে কিন্তু 5-7 দিন পর্যন্ত যখন আপনি এগুলো করবেন তখন কিন্তু আপনার বাধা আসবে, শয়তান কিন্তু ধোঁকা দিবে, এগুলো অমল করো না, অমুক করো না, তমুক করো না, এগুলো করতে চাইবে না, মন চাইবে না। তারপর 7-8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন যখন আপনি করে ফেলবেন আমলগুলো করতে করতেই এমন একটা মজা বা আনন্দ অন্তরের ভিতর অনুভূতি হবে, মনের ভিতর একটা শান্তি প্রকাশ পাবে এবং আপনার যে রুহানি শক্তি ধীরে ধীরে বাড়তেছে বা বাড়বে সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার যে দোয়াগুলো কবুল হচ্ছে আপনি এগুলো নিজেই কী করতে পারবেন? ফিল করতে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করা যায় আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল এবং পেজের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ফেসবুকের লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ইউটিউবে যারা দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।